चलो स्टार्ट करें आज का सेशन डे 5th स्पेशल एमसीक्यू सेशन फॉर सीएचओ एंड नर्सिंग ऑफिसर। फर्स्ट क्वेश्चन क्या है? द आइडियल टाइम टू परफॉर्म पोस्टमार्टम स्टेरिलाइजेशन एज पर गवर्नमेंट ऑफ इंडिया गाइडलाइंस। এটা গাইডলাইন আছে 2024 এর স্টেরিলাইজেশন গাইডলাইন, 2024 স্টেরিলাইজেশন গাইডলাইন। টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্টেরিলাইজেশন গাইডলাইনে এটা কি পার্মানেন্ট ইরিভার্সিবল মেথড। পার্মানেন্ট মেথড আমরা জানি দুইটা মেথড আছে, একটা টিউবেক্টমি আর একটা ভ্যাসেক্টমি। টিউবেক্টমি এন্ড ভ্যাসেক্টমি। তো টিউবেক্টমি for female and vasectomy for male. টিউবেক্টমিতে কারা এলিজিবল, কারা কোন ফিমেলরা টিউবেক্টমির জন্য এলিজিবল? এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে age in between 20 to 49 years, minimum 1 child above 1 year, merit ঠিক আছে। আমার এই ক্রাইটেরিয়াগুলো থাকতে হয় যদি আমি কোনো ফিমেল পার্সন যদি আমি টিউবেক্টমি করি। টিউবেক্টমির ক্ষেত্রে অ্যাটলিস্ট আমার মিনিমাম এলিজিবল ক্রাইটেরিয়া এই ক্যাটাগরিতে থাকলে পরে তখনই আমার করা হয়। আরও কিছু ক্রাইটেরিয়া আছে, মেল আর ফিমেল মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কোনো একজন যদি স্টেরিলাইজেশন মেথড অ্যাপ্লাই করে তো ফিমেলের ক্ষেত্রে সেটা দরকার হয় না। যদি এখন হাজব্যান্ড যদি ভ্যাসেক্টমি করে তো দুজনের ক্ষেত্রে স্টেরিলাইজেশন মেথড করার দরকার হয় না, যে কোনো একজনের ক্ষেত্রে। আর সবচেয়ে বেস্ট টিউবেক্টমি আর ভ্যাসেক্টমির মধ্যে সবচেয়ে বেস্ট মেথড টিউবেক্টমি, বেস্ট মেথড। আর এখানে কি হয়, ফেলিওর হওয়ার চান্স থাকে, ঠিক আছে। তো এগুলো আমার এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে এজ 22 to 49 ইয়ার্স, মিনিমাম 1 চাইল্ড, আর চাইল্ড এটা ফিমেল চাইল্ড, ঠিক আছে। মেরিট মনোগামাস রিলেশনশিপ, মনোগামাস সিঙ্গেল রিলেশনশিপ, যেমন হচ্ছে মাল্টিপল রিলেশনশিপ, মাল্টিপল পার্টনার এমন না, সিঙ্গেল রিলেশনশিপ, ঠিক আছে। তো এই টিউবেক্টমির ক্ষেত্রে আমরা ইউজুয়ালি কি করি, বেস্ট টাইম কখন করি আমরা? টিউবেক্টমির সবচেয়ে বেস্ট টাইম কোনটা? 24 আওয়ার্স টু 7 days আফটার ডেলিভারি, ঠিক আছে। এটাই সবচেয়ে সুইটেবল টাইম, কারণ 24 আওয়ার্সের মধ্যে এনবিডি বা এলএসসিএস এর ক্ষেত্রে এই টাইমটা সুইটেবল। ডেলিভারি হওয়ার পরে তারপর আমার উইদিন 7 ডেজের মধ্যে আমার টিউবেক্টমি যদি আমি পারফর্ম করি, এটা সবচেয়ে বেস্ট টাইম, ঠিক আছে। টিউবেক্টমির ক্ষেত্রে আমরা কোন পার্টটা করি? ইসমাস পার্ট। টিউবেক্টমির ক্ষেত্রে দুইটা প্রসিডিওর আছে। কি কি প্রসিডিওর? একটা আছে ল্যাপারোস্কোপিক প্রসিডিওর, সবচেয়ে বেস্ট মেথড। ল্যাপারোস্কোপিতে কোনো মেজর কোনো ইনসিশন করে না, জাস্ট স্মল 3টা হোল করা হয় ল্যাপারোস্কোপির ক্ষেত্রে। তো প্রসিডিওর আমরা কোনটা অ্যাপ্লাই করি? একটা আছে ল্যাপারোস্কোপিক প্রসিডিওর, সবচেয়ে মোস্ট কমন ল্যাপারোস্কোপি। বেস্ট। আরেকটা করি আমরা কি, মিনি ল্যাব। এটা মোবাইল হসপিটাল ভ্যান, মানে একটা ভ্যানের মধ্যে সবকিছু সেট আপ থাকে। এটা যখন স্পেশাল কোনো জায়গায় ক্যাম্প করা হয় টিউবেক্টমি ভ্যাসেক্টমি, তখন ওই ভ্যানটা ওইখানে গিয়ে ওই ভ্যানের মধ্যে সবকিছু সেট আপ থাকে, ওইখানে করা হয়।
তো আর এটা সবচেয়ে বেস্ট স্টেরিলাইজেশনের দিকে, স্টেরিলাইজেশন টেকনিক, ইনফেকশন কন্ট্রোলের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট মেথড টিউবেক্টমি। ঠিক আছে, ল্যাপারোস্কোপিক প্রসিডিউর। আর ভ্যাসেক্টমির ক্ষেত্রে আমরা কোন প্রসিডিউর অ্যাপ্লাই করি? এনএসবি, নন স্কালপাল ভ্যাসেক্টমি, এনএসভি। কারণ নন স্কালপাল ভ্যাসেক্টমি কি, আমরা এখানে কোনো স্কাল্প মানে কোনো সার্জিক্যাল ব্লেড ইউজ করি না, জাস্ট কি ইউজ করি, সার্জিক্যাল হুক ইউজ করি। নো সার্জিক্যাল ব্লেড ইউজ, সার্জিক্যাল, ঠিক আছে, আমরা শুধু সার্জিক্যাল হুক ইউজ করি ভ্যাসেক্টমির ক্ষেত্রে, যার কারণে এখানে ফেলিয়ার হওয়ার চান্সেস বেশি থাকে। কারণ আমরা ভাস ডিফারেন্স সিলেক্ট করতে গিয়ে সামটাইম আমরা কোনো আর্টারি বা ব্লাড ভেসেল সিলেক্ট করি, তো যার কারণে ভাস ডিফারেন্স যদি আমরা কাট না করি সেক্ষেত্রে ফেলিয়ার হওয়ার চান্স থাকে। ঠিক আছে, এখানের মধ্যে কি কি মেনটেন করতে হবে? সার্জারি হওয়ার পরে অ্যাটলিস্ট 90 ডেজ আমার কোনো বেরিয়ার মেথড use barrier method for at least 90 days or 30 ejaculation। ঠিক আছে, সার্জারি হওয়ার পরে অ্যাটলিস্ট 24 আওয়ার্স কোনো জল ইউজ করা যায় না, মানে স্নান করা যায় না, কারণ ইনফেকশন হওয়ার চান্স থাকে। আরেকটা কি, কোনো হেভি ওয়েট নেওয়া যায় না, সাইক্লিং করা যায় না। ঠিক আছে, তো এগুলো এনএসবির ক্ষেত্রে। আর ল্যাপারোস্কোপি, মিনি ল্যাব, টিউবেক্টমির ক্ষেত্রে। ঠিক আছে, এখানে আনসার কোনটা? ফ্রম 12 আওয়ার্স টু 7 ডেজ, না, ফ্রম 24 আওয়ার্স টু 7 ডেজ, ইয়েস, কারেক্ট আনসার বি। ফ্রম 14 আওয়ার নাও উইদিন 7 ডেজ অফ ডেলিভারি। ঠিক আছে, উইদিন 7 ডেজ অফ ডেলিভারি। ঠিক আছে, বাট এখানে কোনো টাইম মেনশন করে নেই। ঠিক আছে, কারণ ডেলিভারি হওয়ার পরে পেশেন্টের স্টেবিলাইজ হতেও কিছু টাইম লাগে। ঠিক আছে, তো বেস্ট টাইম 24 আওয়ার্স টু 7 ডেজ। ক্লিয়ার? চলো নেক্সট। The daily extra calorie requirement in first trimester of pregnancy is 50, 300, 350, 400. কোনটা? ফার্স্ট সেমিস্টার লেখা আছে, ফার্স্ট টাইম মিনিস্টার, ফার্স্ট ট্রাইমেস্টার। কোনটা আনসার? 50, 300, 350, 400। কনফিউশন? তো ডেইলি রিকোয়ারমেন্ট অ্যাকর্ডিং টু Indian Council of Medical Research, daily recommended daily allowance as per 2020 rules। তিনটা ক্যাটাগরিতে আমরা ক্যালোরি, যে সাপ্লিমেন্ট থাকে, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, টোটাল যে ক্যালোরি আমরা ডিস্ট্রিবিউট করি তিনটা ক্যাটাগরিতে। কারণ যারা প্রেগনেন্ট ওমেন থাকে, প্রেগনেন্ট ওমেনের আমরা তিনটা ক্যাটাগরিতে ডিভাইড করি। ফার্স্ট ক্যাটাগরিতে থাকে যারা খুবই সিডেন্টারি ক্যাটাগরির মধ্যে থাকে, আর এটা থাকে যারা মডারেট ক্যাটাগরি, আর যারা থাকে খুব হেভি ওয়ার্কার প্রেগনেন্ট ওমেন। ঠিক আছে, সিডেন্টারিতে আমরা কতটুকু দিই টোটাল ডেলি, মানে প্রেগনেন্সি না, নন প্রেগনেন্ট স্টেটে নর্মালি কতটুকু আমরা দিই? 1660, 2130, 2720 কিলো ক্যালোরি, সবগুলো কিলো ক্যালোরি। তো এটা নন প্রেগনেন্ট স্টেটে, যে কেউ নন প্রেগনেন্ট স্টেটে ফিমেলের। এখন প্রেগনেন্সি একটা আছে আর একটা ল্যাকটেশন। প্রেগনেন্সিতে আমরা কতটুকু দিই? এটা নর্মাল, এটা প্রেগনেন্ট ওমেন, আর এটা ল্যাকটেশনাল।
প্রেগনেন্ট ওমেনে আমরা কতটুকু দিই 350 প্লাস সেম 350 প্লাস, আর ল্যাকটেশনে 600 প্লাস 600 প্লাস। ঠিক আছে, এটা আইসিএম এর গাইডলাইন অনুসারে। হ্যাঁ, এখানে 600 জায়গায় কখনো 550 থাকে, এটাও কারেক্ট আনসার। 550 প্লাস এটাও কারেক্ট আনসার। ঠিক আছে, আইসিএম এর ডাটা অনুসারে এটা 600 কিলো ক্যালোরি পার ডে। আচ্ছা, তো এখন যদি কোনো প্রেগনেন্ট ওমেন তার ফার্স্ট, সেকেন্ড আর থার্ড ট্রাইমিস্টার, ফার্স্ট ট্রাইমিস্টার আমরা কতটুক ডেইলি রিকোয়ারমেন্ট কতটুক 150 কিলো ক্যালোরি পার ডে। এখানে কতটুক 350 কিলো ক্যালোরি পার ডে, সেম 350 কিলো ক্যালোরি পার ডে। ঠিক আছে, যদি আমরা, কারণ ম্যাক্সিমাম ক্যালোরি রিকোয়ারমেন্ট না সেকেন্ড আর থার্ড ট্রাইমিস্টারে ক্যালোরি রিকোয়ারমেন্ট, ম্যাক্সিমাম ক্যালোরি রিকোয়ারমেন্ট। তো এখানে এটা আইসিএম এর গাইডলাইন অনুসারে তিনটা ক্যাটাগরির প্রেগনেন্ট ওমেন, একটা প্রেগনেন্ট আর একটা নন প্রেগনেন্ট। এটা নন প্রেগনেন্ট স্টেট, নর্মাল ফিমেলের ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্ট। এখানে টোটাল 350 ক্যালোরি প্রেগনেন্সিতে। এখন যদি কোনো ওমেন, কোনো যদি প্রেগনেন্ট মা যদি সিডেন্টারি ক্যাটাগরির মধ্যে থাকে, তো তার কতটুকু ডেইলি রিকোয়ারমেন্ট 1660 প্লাস 350, যতটুকু আছে ততটুকু ক্যালোরি রিকোয়ারমেন্ট। মডারেট ক্যাটাগরি, যারা একটু বাড়ির কাজকর্ম করে বা যারা মোটামুটি ঘরেই থাকে, তার ক্ষেত্রে মডারেট 2130 প্লাস 350। আর যারা একটু হেভি কাজ করে, যারা জব করে, যারা সবকিছু ইনডোর আউটডোর সবকিছু মেনটেন করে, তার ক্ষেত্রে ক্যালোরি রিকোয়ারমেন্টে ম্যাক্সিমাম ক্যালোরি রিকোয়ারমেন্ট 2720 প্লাস 350 ডিউরিং প্রেগনেন্সি টাইম, ডিউরিং ল্যাকটেশন টাইম। ঠিক আছে, যার যত হয় যে ক্যাটাগরি পড়ে সেই ক্যাটাগরির সঙ্গে মেইন ক্যালোরির সঙ্গে তার এডিশনাল রিকোয়ারমেন্ট, এগুলো কি সবগুলো এডিশনাল রিকোয়ারমেন্ট, এডিশনাল প্রেগনেন্সি, এডিশনাল ক্যালোরি রিকোয়ারমেন্ট ডিউরিং ল্যাকটেশন। ক্লিয়ার? এখানে আনসারটা কোনটা? দ্য ডেইলি এক্সট্রা ক্যালোরি রিকোয়ারমেন্ট ডিউরিং ফার্স্ট ট্রাইমিস্টার। এটা না, এটাও না। 300 না 350? ফার্স্ট ট্রাইমিস্টার কোনটা? এখানে অ্যাকচুয়ালি অপশন নাই। তো যদি এমন কোনো কোশ্চেন যদি অপশন না থাকে, নিয়ার বাই যেটা আনসার থাকে এটাই কারেক্ট আনসার। কোনটা? 300। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি 150 হওয়ার কথা, বাট 150 তো অপশন নেই। আমি তো ক্যালোরি কম দিতে পারি না। ঠিক আছে, ক্যালোরি বেশি দেওয়াটা ঠিক আছে, বাট কম দেওয়াটা কিন্তু নিউট্রিশনাল প্রবলেম হওয়ার চান্স থাকে। তো আমি এক্সট্রা ক্যালোরি দিলে কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? One of the following is not a component of KMCK, kangaroo mother care. Kangaroo mother care. আচ্ছা, কেএমসি ক্ষেত্রে মানে কারা এলিজিবল? পার্সন। ঠিক আছে, তো মেইন যারা লো বার্থ ওয়েট বেবি, যারা ওয়েট লেস দেন 2.5 গ্রাম। ঠিক আছে, মেইনলি এলবিডব্লিউ লো ক্যাটাগরির মানে লো বার্থ ওয়েট বেবি যারা, তাদের ক্ষেত্রে এলবিডব্লিউটা খুবই এফেক্টিভ। স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কম্পোনেন্ট। স্কিন টু স্কিন কন্ট্যাক্টে পুরোটাই এক্সপোজ করা হয়। ঠিক আছে, বেবির প্লাস যে কেয়ার প্রোভাইডার থাকে পুরোটা এক্সপোজ করা হয়, স্কিন টু স্কিন ডিরেক্ট কন্ট্যাক্ট হয়। ঠিক আছে, কারণ এখানে কি হয় যে বাচ্চাগুলা এলবিডব্লিউ বাচ্চা থাকে, এখানে কি থাকে হাইপোথার্মিয়া হওয়ার চান্স থাকে। হাইপোথার্মিয়া মিনস লেস দেন 36.5 ডিগ্রি সেলসিয়াস হাইপোথার্মিয়া হওয়ার চান্স থাকে। কারণ যারা প্রিটার্ম বেবি বা যারা লো বার্থ ওয়েট বেবি হাইপোথার্মিয়া হওয়ার চান্স থাকে, তার কারণে আমার স্কিন টু স্কিন কন্ট্যাক্ট ম্যান্ডেটরি। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এটা তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট, আর এটা তো মেন ইম্পর্টেন্ট ব্রেস্ট ফিডিং। আর্লি ডিসচার্জ, হ্যাঁ আর্লি ডিসচার্জ যদি কেএমসি
যদি প্রপার টাইমলি যদি কেএমসি দেওয়া হয় তো আর্লি ডিচার্জ, হসপিটাল থেকে আর্লি ডিচার্জ হয়। আর নয়তো বা যে বাচ্চাগুলো থাকে এগুলো সিরিয়াস কেস থাকে, এনআইসিউর মধ্যে থাকে, এসএনসিউর মধ্যে থাকে, কিন্তু ওয়েট গেইন এটার সঙ্গে কোনো কনসেপ্ট নেই, কেএমসির সঙ্গে ওয়েট গেইনের কোনো কিছু রিলেশন নেই। তো এটা কি আছে, নট এ কম্পোনেন্ট, এটা কিন্তু কোনো কম্পোনেন্টের মধ্যে আসে না। ঠিক আছে, আনসার কোনটা? ডি। ক্লিয়ার? which one of the following milestone develop first? তো মাইলস্টোনটা কি, এটা কি গ্রোথ না ডেভেলপমেন্ট? এটা ডেভেলপমেন্টের আন্ডারে। ঠিক আছে, মাইলস্টোনের মধ্যে কি আছে, একটা আছে গ্রস মোটর মাইলস্টোন, গ্রস মোটর, একটা আছে ফাইন মোটর মাইলস্টোন, একটা আছে সোশিয়াল সোশিয়াল মাইলস্টোন, আর এটা আছে ল্যাঙ্গুয়েজ মাইলস্টোন। ঠিক আছে, মিরর প্লে। মিরর প্লে কি, বাচ্চা মিররের সামনে যে অ্যাক্টিভিটিগুলো করে এটা মিরর প্লে আন্ডারে। এটা ডেভেলপ হয় 5 মান্থে, 5 মান্থে এটা ডেভেলপ হয়, এটা 7 মান্থে, এটা 9 মান্থে, আর এটা 12 মান্থ। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং মাইলস্টোন ডেভেলপ ফার্স্ট? তো এখানে কোনটা ফার্স্ট ডেভেলপ হয়? মিরর প্লেটা ফার্স্ট ডেভেলপ হয়, মিরর প্লে। ঠিক আছে, তো একটা আছে গ্রোথ আর একটা আছে ডেভেলপমেন্ট। গ্রোথ মিন্স অ্যানাটমিক্যাল, গ্রোথ মিন্স মেজারেবল, ডেভেলপমেন্ট মিন্স নন মেজারেবল। ডেভেলপমেন্ট মিন্স নলেজ, স্কিল, আইকিউ। ঠিক আছে, ডেভেলপমেন্ট মিন্স মাইলিনেশন, মাইলিনেশন ও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো ডেভেলপমেন্ট যেটা, এটা আমরা মেজার করতে পারি না, বাট কিছু প্যারামিটার আমরা জাস্ট আইডেন্টিফাই করতে পারি। যেমন ইন্টেলিজেন্ট, আইকিউ আমরা কিভাবে করি, জাস্ট একটা ফর্মুলাতে আমরা আইডেন্টিফাই করতে পারি যে তার আইকিউ কত। হ্যাঁ, কিন্তু গ্রোথে আমরা ওয়েট চেক করতে পারি, মেজারেবল ওয়েট, হাইট, হেড সারকামফারেন্স, চেস্ট সারকামফারেন্স, এগুলো আমরা মেজার করতে পারি। ঠিক আছে, তো এখানে আনসার কোনটা? মিরর প্লে। ঠিক আছে, ডেভেলপ ফার্স্ট, মিরর প্লে। নেক্সট, কালার অফ মেকোনিয়াম। ডার্ক ব্লু, ডার্ক গ্রিন, ডার্ক ইয়েলো, লাইট ইয়েলো, কোনটা থাকে? অ্যাকচুয়ালি মেকোনিয়ামের মধ্যে কি থাকে, মানে ডার্ক কালার থাকে, ডার্ক গ্রিন কালার থাকে। ঠিক আছে, কারেক্ট আনসার। বাট মেকোনিয়াম গ্রিন কালার কেন হয়? কারণ এটার মধ্যে কি থাকে, বাইল পিগমেন্ট। বাইল পিগমেন্ট প্রডিউস কই হয়? লিভারে হয়। লিভার থেকে বাইল পিগমেন্ট স্টোর হয় কোথায়? গলব্লাডার স্টোর হয়। আর এটার ফাংশন কি? বাইল পিগমেন্টের ফাংশন কি? ব্রেকডাউন অফ ফ্যাট। ঠিক আছে, তো ফ্যাট ব্রেকডাউন হওয়ার পরে, মানে ফ্যাট ব্রেকডাউন করে বাইল পিগমেন্ট। আর এই যে বাইল পিগমেন্টটা থাকে, বাইল জুসটা থাকে, এটা কি করে? এটা মেকোনিয়ামের সঙ্গে ফার্স্ট যে বেবি স্টুল। ঠিক আছে, মেকোনিয়াম কবে পাস করে? উইদিন 24 আওয়ার্স টু 48 আওয়ার্স। 48 আওয়ার্স, 24 আওয়ার্সের মধ্যে 24 আওয়ার্সের মধ্যে 90% বেবি মেকোনিয়াম পাস করে, 48 আওয়ার্সের মধ্যে 10% বেবি স্টুল পাস করে। ঠিক আছে, এটা কমন। বাট লেস দেন 1% কেস 48 আওয়ার্সের মধ্যেও স্টুল পাস করে না। ঠিক আছে, তো এটা একটা কোনো একটা অ্যাবনর্মালিটিস ইন্ডিকেট করে। যদি লেস দেন 1%, এটা অ্যাকচুয়ালি 10 না 9 হয়, বা 10 হয় কাছাকাছি, লেস দেন 1% বেবি 48 আওয়ার্সের মধ্যে যদি স্টুল পাস না করে, এখানে কি কি প্রবলেম হওয়ার চান্স থাকে? অ্যানোরেক্টাল মালফরমেশন, অ্যানোরেক্টাল অ্যানোরেক্টাল মালফরমেশন। হ্যাঁ, অ্যানোরেক্টাল মালফরমেশন মানে যে ইন্টেস্টাইন থাকে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, যদি কোনো ইন্টেস্টাইনের মধ্যে যদি কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে স্টুল পাস হয় না। ঠিক আছে, অ্যানোরেক্টাল মালফরমেশন। তারপর যদি সিস্টিক ফাইব্রোসিস থাকে,
ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস কি? সিস্টিক ফাইব্রোসিস যদি বডির মিউকাস, ঠিক আছে, এখানে চারটা সিস্টেম ইনভলভ থাকে সিস্টিক ফাইব্রোসিসের মধ্যে। ফার্স্ট থাকে রেসপিরেটরি, রিপ্রোডাক্টিভ, ইন্ট্রোগুমেন্টারি, আর একটা জিএ সিস্টেম। ঠিক আছে, কি হয়, এই যে সিস্টেমগুলো থাকে রেসপিরেটরি, রিপ্রোডাক্টিভ, ইন্ট্রোগুমেন্টারি, জিএ সিস্টেম, এগুলার মিউকাস মেমব্রেন গুলো থাকে, যে মিউকাস যেটা থাকে এটা পুরাটা ড্রাই থাকে, ড্রাই মিউকাস। ঠিক আছে, তো ড্রাই মিউকাস যদি হয়, এটা প্রতিটা সিস্টেমে এটা অর্গান ডিস্টার্ব করে। ঠিক আছে, যদি রেসপিরেটরি সিস্টেমে যদি মিউকাস ড্রাই থাকে, হ্যাঁ, তো বারবার লাংস তারপরে অ্যালভিওলি, ট্রাকিয়া পুরাটা ড্রাই থাকে। হ্যাঁ, রিপ্রোডাক্টিভ সিস্টেমে যদি ড্রাই থাকে, তো যে ওভাম, স্পাম, এগুলো ফার্টিলাইজেশন হয় না, ইনফার্টিলিটি থাকে। ইন্টিগুমেন্টারি সিস্টেম, যে স্কিনের মধ্যে কোনো সোয়েটিং হয় না। জিএ সিস্টেমের আন্ডারে আমরা যাই খাবার খাই, মিউকাস যদি না থাকে, এটা কি হয়, ফরওয়ার্ড মুভমেন্ট হয় না। সেম, যদি সিস্টিক ফাইব্রোসিসের মধ্যে কোনো বাচ্চা যদি জিএ সিস্টেমের যদি কোনো এরকম মিউকাস ড্রাই থাকে, তখন যে স্টুল থাকে, হ্যাঁ, স্টুল, মিউকাস যদি না থাকে, স্টুল কিন্তু কনস্টিপেশন হওয়ার চান্স থাকে। ঠিক আছে, বাস ফার্স্ট যে মেকোনিয়াম থাকে, মেকোনিয়াম পাস হয় না, যার কারণে এখানে less than 1% বেবির 48 আওয়ার্সের মধ্যে যদি স্টুল পাস না হয়, তো কোনো না কোনো ডিজিজ ইন্ডিকেট করে। আরো ডিজিজ আছে, হার্শোস্পাং ডিজিজ, হার্শোস্পাং ডিজিজ। হার্শোস্পাং ডিজিজের মধ্যে কি হয়, যে লার্জ ইন্টেস্টাইন থাকে, লার্জ ইন্টেস্টাইনের গ্যাংলিয়া অ্যাবসেন্ট থাকে। অ্যাগ্যাংলিওনিক মেগাকলোনিক, অ্যাগ্যাংলিয়ন মিন্স অ্যাবসেন্স অফ গ্যাংলিয়া। যদি স্মল ইন্টেস্টাইনের মধ্যে যদি গ্যাংলিয়া অ্যাবসেন্ট থাকে, এটা লার্জ ইন্টেস্টাইন, হ্যাঁ সরি, এটা লার্জ ইন্টেস্টাইনেরই প্রবলেম। লার্জ ইন্টেস্টাইনের মধ্যে এখানে কি হয়, এখানে ইন্টেস্টাইনের মধ্যে কি থাকে, গ্যাংলিয়া প্রেজেন্ট থাকে, সিলিয়া যেটা বলে গ্যাংলিয়া। এটা কি করে, যে স্টুল থাকে, বেবি স্টুল ফরওয়ার্ড মুভমেন্ট করে। গ্যাংলিয়া অ্যাবসেন্ট, এই পার্টটার মধ্যে গ্যাংলিয়া অ্যাবসেন্ট, যার কারণে এখানে যে স্টুল থাকে, স্টুলটা এখানের মধ্যে স্টোর হয়। ঠিক আছে, এই পার্টটা ঠিক আছে, বাট সামনের দিকে মুভমেন্ট হয় না। যখনই সামনের দিকে মুভমেন্ট হয় না, ঠিক তার আগের পার্টটাতে স্টুল স্টোর হয়। ঠিক আছে, এটা হার্শোস্পাং ডিজিজ। হার্শোস্পাং ডিজিজের মধ্যে স্টুল কেমন থাকে, রিবন লাইক স্টুল, রিবন লাইক স্টুল। ঠিক আছে, এটা হার্শোস্পাং ডিজিজ। হ্যাঁ, অ্যাগ্যাংলিওনিক মেগাকলন। ঠিক আছে, এই পার্টটাই মেগাকলন। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। আরেকটা আছে ইন্টোসাসেপশন। ইন্টোসাসেপশন কি, ইন্টোসাসেপশন স্মল প্লাস লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের কোনো পার্ট যদি টেলিস্কোপ হয়, লার্জ ইন্টেস্টাইনের মধ্যে যদি একটা আরেকটার মধ্যে যখন ভিতরে ঢোকে, তখন এটা বলে টেলিস্কোপিং অফ লাংস, টেলিস্কোপিং অফ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনের মধ্যে যদি টেলিস্কোপ হয়, সেম এরকম স্টুল পাস হয় না 48 আওয়ার্সের মধ্যে। ঠিক আছে, আর এটার মধ্যে কেমন স্টুল কেমন দেখা যায়, জেলি লাইক স্টুল, জেলি লাইক স্টুল সিন ইন ইন্টোসাসেপশন। ঠিক আছে, ক্লিয়ার? এখানে আনসার কোনটা, ডার্ক ব্লু না ডার্ক ইয়েলো, ডার্ক গ্রিন কালার। ঠিক আছে, গ্রিন কালার কেন হয়, বাইট পিগমেন্ট প্রেজেন্ট থাকে, যার কারণে কালারটা ডার্ক গ্রিন হয়। ক্লিয়ার?
which of the following is called first immunization of the baby? সাপোজ ধরো এখানে কোলোস্টামটা নেই, তখন কেন এগুলো সবগুলো তো আছে না? সবগুলো তো আছে, তখন কোনটা আনসার? কোলোস্টাম। ইজি কোশ্চেন। কোলোস্টাম কি? ফার্স্ট মিল্ক। কোলোস্টাম কালারটা কেমন থাকে? থিক ইয়েলো। এটা কতদিন সিক্রেট হয়? সিক্রেট হয় না সেপারেট হয়? সেপারেট। 3 to 4 days। আচ্ছা, এটার মধ্যে কোন ইমিউনোগ্লোবিনটা থাকে? আইজিএ। আচ্ছা, আইজিএম কিসের মধ্যে থাকে? আইজিএম সরি আইজিজি। গামডে মনে আছে? টোটাল 5টা থাকে গামডে, ইমিউনোগ্লোবুলিন জি সবচেয়ে মোস্ট অ্যাবান্ডেন্ট নাম্বার থাকে ইমিউনোগ্লোবুলিন জি। আর সেকেন্ডারি ইনফেকশন মানে ইনফেকশনের সেকেন্ডারি রিঅ্যাকশন আইজিজি করে, আর ফার্স্ট রিঅ্যাক্ট করে কোনটা? জি এম। ফার্স্ট রিঅ্যাক্ট করে এম। কোন ইনফেকশন যখন হয় বডিতে ফার্স্ট রিঅ্যাক্ট করে এম, ঠিক আছে। সেকেন্ড রিঅ্যাক্ট করে জি, আর মোস্ট অ্যাবান্ডেন্ট থাকে জি, ঠিক আছে। এ থাকে ব্রেস্ট মিল্ক, জি থাকে প্লাসেন্টা, ডি থাকে সারফেস, বডি সারফেসে, ই থাকে অ্যালার্জিক রিঅ্যাকশনে, ঠিক আছে। আচ্ছা, আইজি এটাই বেবিস ফার্স্ট ইমিউনাইজেশন অফ বেবি। ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে হাই মানে কোনটা বেশি থাকে? ফ্যাট বেশি থাকে না প্রোটিন বেশি থাকে? হাই প্রোটিন লেস ফ্যাট। আর যেটা ম্যাচিওর মিল্ক ঠিক অপোজিটটা, হাই ফ্যাট লেস প্রোটিন, ঠিক আছে। তো আনসার কোলোস্টাম, ঠিক আছে। বিসিজির ডোজ কত? বিসিজির ডোজ 0.05 ml আপ টু 1 month। হ্যাঁ, আফটার 1 month, 1 month to 1 year 0.1 ml, ঠিক আছে। এটা ডাবল, ঠিক আছে। ওপিভি 2 drops orally। হেপাটাইটিস বি 0.5 ml IM, ঠিক আছে। তো এগুলো সবগুলো বাদ ডোজ। হ্যাঁ, নেক্সট, অ্যাকর্ডিং টু ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে। আগে এটা বুঝো, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে NFHS, কোনো আইডিয়া আছে? NFHS কারেন্টে NFHS কত? NFHS লাস্ট NFHS 5 NHS, এটার ইয়ার ছিল 2019 to 21। conducted every 3, 4, 5, 6 কত আনসার? 3 years। এক্সামের কোশ্চেন, লাস্ট NFHS 5, next upcoming NFHS 6। NFHS একটা ইম্পর্টেন্ট সোর্স, এখান থেকে সবগুলো ইনফ্যান্ট মর্টালিটি রেট, নিওনাটাল মর্টালিটি রেট, ম্যাটার্নাল মর্টালিটি রেশিও সব কিছু NFHS ডাটার উপর ডিপেন্ড করে। হেলথের যে প্ল্যানিং হয়, হেলথের যে ফিনান্সিয়াল প্ল্যানিং হয়, সব কিছু NFHS ডাটা থেকে সোর্সটা থাকে, NFHS ডাটা থেকে নাও, ঠিক আছে। তো আপকামিং NFHS 2000, তো এটা 2022, 3, 4, 22, 23, 24 এটা আপকামিং NFHS, ঠিক আছে। তো NFHS ডাটা অনুসারে মানে লাস্ট ডাটা অনুসারে ফার্টিলিটি রেট, টোটাল ফার্টিলিটি রেট অফ ত্রিপুরা কত? ইন্ডিয়ান ফার্টিলিটি রেট কত? ইন্ডিয়া
ফার্টিলিটি কত? 2.0 as per NFHS 5 ডাটা। ঠিক আছে, NFHS as per NFHS ডাটা 5। ঠিক আছে, এর আগে কত ছিল? 2.1। ঠিক আছে, বাট রিসেন্ট একটা স্টাডি যেটা NFHS না, 1.9 ইন্ডিয়ান ফার্টিলিটি রেট, টোটাল ফার্টিলিটি রেট। ঠিক আছে, তো এমন যদি অপশন আছে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি NFHS ডাটা অনুসারে 2.0। ঠিক আছে, ত্রিপুরার ডাটা কত? ত্রিপুরা 1.7। ত্রিপুরা 1.7। ঠিক আছে, NFHS ডাটা 5। ক্লিয়ার? ইনফ্যান্ট মর্টালিটি রেট কত? IMR ইন্ডিয়ান IMR 35.2 per 1000। ত্রিপুরা 37.6 per 1000। MMR maternal mortality ratio 97 per 1 lakh। আচ্ছা, ইনফ্যান্ট মর্টালিটি রেট, আচ্ছা ইনফ্যান্ট তো গেল। নিওনাটাল মর্টালিটি রেট, ইন্ডিয়া 24.9 আর ত্রিপুরা 22.9। ঠিক আছে, তো যে ডাটাগুলো আছে ইউটিউবে অলরেডি ক্লাস আছে, হেলথ স্ট্যাটিস্টিক্স, যেটা জিকের ইম্পর্টেন্ট পার্ট, জিকে থেকে 10 মার্ক থাকে না, জিকের ইম্পর্টেন্ট পার্ট ইউটিউবে হেলথ স্ট্যাটিস্টিক্সের ক্লাসটা আছে। বাকি সব প্যারামিটার ওখানে দেওয়া আছে এবং আপডেটেড সবগুলো ডাটা NFHS ডাটা সোর্স। সেক্স রেশিও কত? সেক্স রেশিও ফিমেল রেশিও মেল। NFHS ডাটা NFHS 5 কত? 1020 রেশিও। ঠিক আছে, আর লাস্ট সেন্সাস 2011 এর সেন্সাস ডাটা কত? 943 রেশিও। ঠিক আছে, তো এগুলো ইম্পর্টেন্ট প্যারামিটার, জিকের ইম্পর্টেন্ট পার্ট, জিকে থেকে 10 মার্কস থাকে। এগুলো একটু ভালো করে দেখে নিও, ক্লাস ইউটিউবে দেওয়া আছে, হেলথ স্ট্যাটিস্টিক্সের ক্লাস দেওয়া আছে, ইউটিউব থেকে সবাই একটু দেখে নিও। ঠিক আছে, এটার আনসার কোনটা? 2.0। এটা তো ইন্ডিয়ার ডাটা, এটা প্রিভিয়াস ডাটা, এটা অনেকটা বেশি, তো কারেক্ট আনসার 1.7 ত্রিপুরা। ঠিক আছে, নেক্সট, concentration of urine is controlled by MSH, মেলানিন স্টিমুলেটিং হরমোন, অক্সিটোসিন অ্যান্টিডাইউরেটিক হরমোন, আর একটা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তো একটা পার্ট আছে হাইপোথ্যালামাস, সবাই জানো হাইপোথ্যালামাস চিনি। হাইপোথ্যালামিক হরমোন আর পিটুইটারি হরমোন দুইটা কি সেম নাকি কোনো কিছু ডিফারেন্স আছে? হ্যাঁ, অবভিয়াসলি ডিফারেন্স আছে। হাইপোথ্যালামিক হরমোন আলাদা থাকে। হাইপোথ্যালামিক একটা মেজর পার্ট, এটা জাস্ট স্টিমুলেট করে পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে, তো এটা থাকে হাইপোথ্যালামিক পার্ট, হাইপোথ্যালামিক পার্ট। আর এটা হাইপোথ্যালামাস, আর তার ঠিক নিচে থাকে অ্যান্টেরিয়র পিটুইটারি, পিটুইটারি গ্ল্যান্ড থাকে নিচেটা। এর মধ্যে দুইটা পার্ট থাকে, একটা অ্যান্টেরিয়র পিটুইটারি, একটা পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারির নাম অ্যাডিনোহাইপোফাইসিস, পোস্টেরিয়র নিউরোহাইপোফাইসিস। ঠিক আছে, এটা হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস পার্টটা থাকে ঠিক মিড ব্রেনে থাকে লোকেশন।
just below the thalamus and above the pituitary gland. ঠিক আছে, লোকেশনটা ইম্পর্টেন্ট। পোস্ট পিটুইটারি গ্ল্যান্ড লোকেশন কোন জায়গায়? পিটুইটারি গ্ল্যান্ড লোকেশন located in Celatoscica। ঠিক আছে, সেলাটোসিকা। সেলাটোসিকা কি একটা বনি প্রমিনেন্ট এরিয়া। ঠিক আছে, সেলাটোসিকা পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডে দুইটা পার্ট থাকে, একটা অ্যান্টেরিয়র পার্ট, অ্যান্টেরিয়র, আর একটা পোস্টেরিয়র। পোস্টেরিয়রটার নাম কি? পোস্টেরিয়র নাম নিউরোহাইপোপাইসিস। হাইপোপাইসিস। আর এটার নাম কি? অ্যাডিনোহাইপোপাইসিস। অ্যাডিনোহাইপোপাইসিস, নিউরোহাইপোপাইসিস। হরমোন আলাদা আলাদা থাকে, অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন আলাদা, পোস্টেরিয়র পিটুইটারি হরমোন আলাদা, হাইপোথ্যালামিক হরমোন আলাদা। হাইপোথ্যালামিক কি কি হরমোন থাকে?
ঠিক আছে, তো কি কি হরমোন আছে? আম, প্রথমে গোনাডোট্রপিক কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, এটা কোনটা স্টিমুলেট করে? অ্যাসিটিএস, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। ঠিক আছে, একটা সাপোজ ধরো এই যে হাইপোথ্যালামাসে ধরো কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন সিআরএস, এটা হাইপোথ্যালামিক হরমোন, এটা স্টিমুলেট করে অ্যান্টেরিয়র পিটুইটারি। দেখো, প্রাইম মিনিস্টার কখনো নিজে কাজ করে না, এটাকে প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার কখনো নিজে কাজ করে না, তার আন্ডারে থাকে যারা থাকে এরা কাজ করে। প্রাইম মিনিস্টার কি করে? জাস্ট ইনস্ট্রাকশন দেয়, এতটুকুই তো করে। তো সিআরএস কি করে? সিআরএস যে হরমোনটা, এটা হাইপোথ্যালামিক হরমোন, এটা কি করে? জাস্ট এটা স্টিমুলেট করে, এটা স্টিমুলেট করে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন বা পোস্টেরিয়র পিটুইটারি হরমোন। এটা পিটুইটারি করে অ্যান্টেরিয়র পিটুইটারি যে হরমোন অ্যাড্রিনো কর্টিকোটপ অ্যাসিটিএস, অ্যাড্রিনো কর্টিকোটপিক হরমোন। ঠিক আছে, তো একটা স্টিমুলেট করে আর একটা ইনহিবিট করে। ইনহিবিট মিন্স স্টপ করে, ডাউন করে। ঠিক আছে, এরপরে কি আছে? গোনাডোট্রপিক রিলিজিং হরমোন জিএনআরএস, এটার একটা হরমোন আছে জিএনআরএস, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। এটা স্টিমুলেট করে, যেমন মেনস্ট্রুয়েশন সাইকেলের মধ্যে আমরা দেখলাম যে এইচপিইউ অ্যাক্সিস, হাইপোথ্যালামাস, অ্যান্টেরিয়র পিটুইটারি আর ওভারিয়ান হরমোন। তো জিএনআরএস হাইপোথ্যালামিক হরমোন, হাইপোথ্যালামিক হরমোন এটা স্টিমুলেট করে অ্যান্টেরিয়র পিটুইটারি। কোনটা স্টিমুলেট করে? এলএস, অ্যান্টেরিয়র পিটুইটারি এলএস আর এফএসএস, এই দুটো হরমোন স্টিমুলেট করে। তো হাইপোথ্যালামিক হরমোন আলাদা থাকে, হাইপোথ্যালামিক হরমোন ইন্ডিভিজুয়ালি কাজ করে না। হাইপোথ্যালামিক হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারি আর পোস্টেরিয়র পিটুইটারি হরমোন স্টিমুলেট করে, ফাংশন করে পিটুইটারি গ্ল্যান্ড। বাট হাইপোথ্যালামিক হরমোন যেটা থাকে জাস্ট স্টিমুলেশনের কাজ করে। ঠিক আছে, হাইপোথ্যালামিক মেইন গ্ল্যান্ড। এরপরে কি আছে? গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, এটা স্টিমুলেট করে গ্রোথ হরমোন, অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন। হ্যাঁ, তারপরে কি আছে? সোমাটোস্ট্যাটিন, গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন, একটা স্টিমুলেট করে আর একটা ডাউন করে, ইনহিবিট করে। আর এটা আছে ডোপামিন, এটাও প্রোলাক্টিন রিলিজিং হরমোন, এটা ইনহিবিট করে আবার গ্রোথ হরমোন। তারপর আরেকটা আছে পিআরএস, স্টিমুলেট করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, এগুলো সবগুলা অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক হরমোন। ঠিক আছে, টোটাল এখানে 6টা হাইপোথ্যালামিক হরমোন। আর যেটা অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন আলাদা আছে, টোটাল 7টা হরমোন আছে। কি কি হরমোন আছে অ্যান্টেরিয়র পিটুইটারি? গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, প্রোল্যাকটিন, এলএস লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, আরটা কি আছে? মেলানিন। ঠিক আছে, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, আর পোস্টেরিয়র পিটুইটারি কি কি হরমোন আছে? অক্সিটোসিন, পোস্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র। কি কি আছে? একটা আছে অক্সিটোসিন। অক্সিটোসিনের ফাংশন কি? একটা আছে অক্সিটোসিন, আরেকটা কি? এডিএস, অ্যান্টিডাইউরেটিক হরমোন, অ্যান্টিডাইউরেটিক হরমোন, এটাই ভ্যাসোপ্রেসিন। এটার ফাংশন কি? এটার ফাংশন কি? এটা কি করে? মিল্ক ইজেকশন, মিল্ক ইজেকশন, ইউট্রাইন কন্ট্রাকশন, এটাই প্লেজার হরমোন, প্লেজার হরমোন, এটাই সোশ্যাল বন্ডিং হরমোন, সোশ্যাল বন্ডিং হরমোন। এটা কি করে? প্লেজার হরমোন। ঠিক আছে, এই হরমোনটা যখন সিক্রেট হয় তখন মানে কোন একটা লোক খুব বেশি প্লেজার ফিল করে। আর এটা কি করে? সোশ্যাল বন্ডিং, ফ্রেন্ডশিপ, ফ্যামিলি রিলেশনশিপ, সোশ্যাল বন্ডিং ক্রিয়েট করে। ইউটাইন কন্ট্রাকশনে, মিল্ক ইজেকশনে সব অক্সিটোসিনে রোল প্লে করে। এডিএস কি করে? এক্সামের কোশ্চেন, কনসেন্ট্রেশন অফ ইউরিন, ওয়াটার রিঅবজর্পশন, ওয়াটার রিঅবজর্পশন। ঠিক আছে,
এটা কি? কিডনি। ঠিক আছে, কিডনির উপরে যে গ্ল্যান্ডটা থাকে এটার নাম কি? এই যে গ্ল্যান্ডটা, কি গ্ল্যান্ড? এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এটা 3টা লেয়ার থাকে। ঠিক আছে, এই যে 3টা লেয়ার থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মাঝখানে কি থাকে? মেডুলা থাকে। তিনটা লেয়ার থাকে, কি লেয়ার থাকে? জিএফআর। এটা কি? জোনা গ্লোমেরুলোসা, জোনা গ্লোমেরুলোসা। এটা কি থাকে? জোনা ফ্যাসিকুলোটা। তারপর ইনার লেয়ার কি থাকে? জোনা রেটিকুলোসা। জোনা রেটিকুলোসা। আর মিডলটা কি থাকে? মেডুলা। ঠিক আছে, এটা থেকে কি হরমোন রিলিজ হয়? জোনা গ্লোমেরুলোসা থেকে মিনারেলোকর্টিকয়েডস। মিনারেলোকর্টিকয়েডস, গ্লুকোকর্টিকয়েডস, আরেকটা অ্যান্ড্রোজেন। এই তিনটাই হরমোনে, একটা হরমোন সল্ট হরমোন, একটা হরমোন সুগার হরমোন, আর একটা হরমোন সেক্স হরমোন। ঠিক আছে, এই যে সল্ট হরমোন, সুগার হরমোন, সেক্স হরমোন, সোর্স কি? এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ঠিক আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডই 3টা হরমোনের সোর্স। ঠিক আছে, সাপোজ কোনো মানে কোনো কারণে যদি 3টা হরমোনে ডাউন হয়, তখন এটার একটা ডিজিজ থাকে। কি ডিজিজ? অ্যাডিসন ডিজিজ। অ্যাডিসন ডিজিজ। হ্যাঁ, আরেকটা থাকে কুসিং সিনড্রোম। কুসিং সিনড্রোম মিন্স যদি কোনো কারণে সুগার হরমোন যদি আপ হয়, তখন এটার নাম কি? কুসিং সিনড্রোম। ঠিক আছে, যদি কোনো কারণে সুগার হরমোন যদি আপ হয়, এটার নাম কি? কুসিং সিনড্রোম। ইনক্রিজ সুগার হরমোন, ইনক্রিজ সুগার হরমোন। আর এডিসন ডিজিজ কে? এডিসন decrease all 3 hormones के salt, sugar, sex hormone। ঠিক আছে, আর মেডুলাতে কি থাকে? ক্যাটেকোলামাইন। এখানে কি থাকে? এপিনেফ্রিন এন্ড নরএপিনেফ্রিন। ঠিক আছে, তো এটা কি? অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ঠিক আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের আন্ডারে কি থাকে? এই সবগুলো হরমোন থাকে। তার 3টা লেয়ার থাকে। একটা ফার্স্ট আপার লেয়ার থাকে গ্লোমেরুলোসা, ফেসিকুলাটা, জিএফআর। গ্লোমেরুলোসা, ফেসিকুলাটা, রেটিকুলাটা। গ্লোমেরুলোসা কি? মিনারেলোকর্টিকয়েডস মিন্স সল্ট হরমোন, তারপরে গ্লুকোকর্টিকয়েডস মিন্স সুগার হরমোন, আর এটা কি? অ্যান্ড্রোজেন মানে সেক্স হরমোন। আর যে মিডল পার্টটা থাকে এটার নাম কি? মেডুলা। মেডুলার মধ্যে কি হরমোন থাকে? ক্যাটেকোলামাইন, এপিনেফ্রিন এন্ড নরএপিনেফ্রিন। ঠিক আছে, তো এখানে যে একটা ডিজিজ আছে, যদি কোনো কারণে সুগার হরমোনটা যদি আপ হয়, এটা নাম কি? কুসিং সিনড্রোম। আর একটা হচ্ছে অ্যাডিশন ডিজিজ। ডিজিজ যদি 3টা হরমোনে ডাউন হয়, তখন এটা অ্যাডিশন ডিজিজ। ঠিক আছে, তো হাইপোথ্যালামিক হরমোন,
অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন, পোস্টেরিয়র পিটুইটারি হরমোন, অ্যাড্রিনাল গ্ল্যান্ড হরমোন, এই সবগুলোর থেকে একটা কোশ্চেন আশা করা যায়। ঠিক আছে, একটু ভালো করে দেখে নিও কোনটার মধ্যে কি হরমোন আছে, কোনটার পর কোনটা, সিস্টেমেটিক সিকোয়েন্সটা মেনটেন করো। ঠিক আছে, আচ্ছা এটার আনসার কি? কন্ট্রাকশন অফ কনসেন্ট্রেশন অফ ইউরিন ইজ কন্ট্রোল বাই, এটাও না, এটাও না, অ্যান্টিডায়োটিক হরমোন। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, attack rate is incidence of the disease, prevalence of the disease, killing power of the disease, incubation period of the disease. কোনটা आंसर? incubation period আর window period এর মধ্যে ডিফারেন্স কি? incubation period means entry of microorganism to appear of first symptoms. Incubation period, suppose TB incubation period কত? TB 3 to 8 weeks. ঠিক আছে, উইন্ডো পিরিয়ড কি? উইন্ডো পিরিয়ড সেমে থাকে, এখানেও সেম, এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম টু ফার্স্ট ডায়াগনোসিস। ঠিক আছে, এটা ডিপেন্ড করে তার ইনফেকশনের উপরে, ইনফেকশনের ভিরুলেন্সের উপরে। ভিরুলেন্স কি? ভিরুলেন্স মিন্স ডিজিজ পাওয়ার। ঠিক আছে, ডিজিজে কোনো ডিজিজ খুব কম সময় অ্যাফেক্ট করে, যেমন লেপ্রোসি, ম্যাক্সিমাম ইনকিউবেশন পিরিয়ড 3 to 5 years। ঠিক আছে, আবার কিছু ডিজিজ আছে 3 to 5 days অ্যাফেক্ট করে। তো যে ডিজিজের পাওয়ার যত বেশি, মানে ভিরুলেন্স যত বেশি, তত তাড়াতাড়ি বডিতে অ্যাফেক্ট করে। ঠিক আছে, উইন্ডো পিরিয়ডটা ডিপেন্ড করে তার ভিরুলেন্সের উপরে। ঠিক আছে, এটা কোনো ফিক্স টাইম থাকে না, এটা যেমন একটা আলাদা আলাদা ডিজিজ আলাদা আলাদা টাইম থাকে, বাট এটা কোনো কিছু ফিক্স টাইম থাকে না। ঠিক আছে, ইনকিউবেশনের পিরিয়ড সিমটম অ্যাপিয়ার হওয়ার পরে তারপরে উইন্ডো পিরিয়ডটা স্টার্ট হয়। ঠিক আছে, তো এখানে ডিজিজ কোনটা? অ্যাটাক রেট, এটা না। কিলিং পাওয়ার অফ দ্য ডিজিজ না। প্রিভেলেন্স কি? প্রিভেলেন্স মিন্স কোনো একটা ডিজিজ, যে কোনো ডিজিজ, সাপোজ ম্যালেরিয়া। ঠিক আছে, যখন ম্যালেরিয়া কেসের আমি যদি জানুয়ারি থেকে 2025 জানুয়ারি থেকে যখন ডিসেম্বর পর্যন্ত আমি ডাটা কালেক্ট করি, এটা কি কারেন্ট ইয়ার, মানে নিউ ডাটা 2025 এর নিউ ডাটা। আমি যদি ওল্ড ডাটাও কালেক্ট করি সঙ্গে 2024, 2023, 2023, যদি আমি ওল্ড ডাটা কালেক্ট করি, তো এই দুইটা কি প্রিভেলেন্স। ঠিক আছে, আর ইনসিডেন্স কি? ইনসিডেন্স মিন্স নিউ কেস, ইনসিডেন্স মিন্স অ্যাটাক রেট। ঠিক আছে, অ্যাটাক রেট মানে আমার এই বছরে, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমার কত অ্যাটাক রেট, মানে কত নিউ কেস আমি মানে আইডেন্টিফাই করা হলো। ঠিক আছে, এটাই ইনসিডেন্স। ঠিক আছে, তো আনসার কোনটা? ইনসিডেন্স অফ দ্য ডিজিজ মানে অ্যাটাক রেট। ঠিক আছে, নেক্সট, পিগমেন্টেশন অফ ফেস ডিউরিং প্রেগন্যান্সি। এটা তো একদম ইজি কোশ্চেন। এটা কি হয়? এটা যে ফেসের মধ্যে, বাবিজের ফেসের মধ্যে কি হয়, এরকম ভাবে বাটারফ্লাই শেপ, মার্কস অ্যাপিয়ার। ঠিক আছে, এটাই ক্লোয়াজমা। আচ্ছা, লিনিয়া নায়গ্রা কি? লিনিয়া নায়গ্রা ডার্ক ব্রাউন, mark from symphysis pubis to gypoid process, GP sternum,
ঠিক আছে, লিনিয়ার নায়াগ্রা। স্ট্রাইগ্রাভিটারাম কি? স্ট্রাইগ্রাভিটারাম হ্যাঁ দুটোটাই আছে, লোয়ার অ্যাবডোমেনে মেইনলি হয়। ঠিক আছে, একটা স্ট্রাইগ্রাভিটারাম আর একটা লিনিয়ার নায়াগ্রা। ঠিক আছে, লিনিয়ার নায়াগ্রাতে শুধু একটাই স্ট্রেচ মার্ক থাকে, একটাই শুধু মার্ক থাকে। ঠিক আছে, এটা যদি অ্যাবডোমেন হয়, এখানে আম্বিলিকাস, শুধু একটাই মার্ক থাকে, ডার্ক ব্রাউন কালার, একটাই মার্ক থাকে। ঠিক আছে, একটাই মার্ক থাকে। আর স্ট্রাইগ্রাভিটারামে কি থাকে? মাল্টিপল মার্ক থাকে, এমন ভাবে থাকে। এটা স্ট্রাইগ্রাভিটারাম, এটা লিনিয়ার নায়াগ্রা। ক্লিয়ার? মেলানিন কি? মেলানিন স্কিনের কালার। আর লিনিয়া অ্যালবা, লিনিয়া অ্যালবার মধ্যে এখানে তো ডার্ক ডার্ক মার্ক থাকে, তো লিনিয়া অ্যালবাতে হোয়াইট মার্ক থাকে। ঠিক আছে, আনসার কোনটা? প্লাজমা। ক্লিয়ার? আচ্ছা, এটা কি, এই যে প্লাজমা, এটা কোন সাইন? প্রিজাম্পটিভ সাইন না প্রবাবল সাইন না কনফার্মেটরি সাইন? কনফার্মেটরিতে না অবভিয়াসলি, প্রিজাম্পটিভ না প্রবাবল সাইন? প্রিজাম্পটিভ, প্রিজাম্পটিভ সাইন। প্রিজাম্পটিভ সাইনের মধ্যে কুইকেনিং থাকে, অ্যামিনোরিয়া থাকে, ব্রেস্ট এনগোজমেন্ট থাকে, মর্নিং সিকনেস থাকে। ঠিক আছে, সবগুলা প্রিজাম্পটিভ সাইন। প্রবাবল সাইনের মধ্যে কি থাকে? হ্যাঁ, জেকিউমাস সাইন থাকে, হ্যাগার সাইন থাকে, ওসিয়ান্ডার সাইন থাকে। ঠিক আছে, আর পার্মানেন্ট মানে কনফার্মেটরি সাইনের মধ্যে ইউএসজি পজিটিভ, ফিটাল হার্ট রেট। ঠিক আছে, নেক্সট, ডিজিজ ইলিমিনেশন রেফার টু। ইলিমিনেশন আর ইরাডিকেশন দুইটা ডিফারেন্ট টার্ম। একটা ইলিমিনেশন আর একটা ইরাডিকেশন। একটা একটা এক্সাম্পল করো তো, কি কি ইলিমিনেশন আর কি কি ইরাডিকেশন। ইলিমিনেশনের মধ্যে কি? পেশেন্ট, পেশেন্ট আর মাইক্রো অর্গানিজম মানে এজেন্ট। এখানে পেশেন্ট, এজেন্ট কি থাকে? ইলিমিনেশনের মধ্যে পেশেন্ট অ্যাবসেন্ট, এজেন্ট প্রেজেন্ট। এখানের মধ্যে দুটোটাই অ্যাবসেন্ট। এখানের মধ্যে যেমন একটা এক্সাম্পল কি, পোলিও। এখানের মধ্যে স্মল পক্স। কবে রেডিকেট করা হয়? ওয়ার্ল্ড থেকে 1980, ইন্ডিয়া থেকে 1977। ইন্ডিয়া, ওয়ার্ল্ড, গুলো এক্সামের ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তো ডিজিজ এলিমিনেশন রেফার টু এক্সটেনশন অফ ডিজিজ এজেন্ট, টার্মিনেশন অফ অল ডিজিজ, গ্লোবাল রিমুভাল অফ ডিজিজ এজেন্ট, রিজিওনাল রিমুভাল অফ ডিজিজ এজেন্ট, ইমিউনাইজেশন। কোনটা? এলিমিনেট করো। কোশ্চেন যদি না বোঝা যায়, মানে আনসার যদি কনফার্ম না থাকে, এলিমিনেট করো। কোশ্চেনটা বোঝার ট্রাই করো। এখানে কি লেখা আছে? ইলিমিনেশন, ডিজিজ এলিমিনেশন লেখা আছে। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটু স্পেসিফাই করে বলি। ঠিক আছে, এক্সটেনশন অফ ডিজিজ এজেন্ট, টার্মিনেশন আর এটা গ্লোবাল রিমুভাল। যখন গ্লোবাল রিমুভাল হয়, এটা কি হয়? ইরাডিকেশন। তো এখানে এখানে নিশ্চয়ই এটা না, তো এটা ইলিমিনেট করো। আর তিনটা অপশন। ঠিক আছে, টার্মিনেশন। টার্মিনেশন কি? টার্মিনেশন মানে কোনো একটা কন্টিনিউ প্রসেসে স্টপ করে, টার্মিনেট করে আবার কন্টিনিউ হয়। তো ইলিমিনেশনের মধ্যে এমন কোনো কিছু ডেফিনেশন নেই যে কোনো একটা ডিজিজ স্টপ হওয়ার পর এটা আবার কন্টিনিউ হয়। হয় না? হয় না তো না? ইলিমিনেশন মিন্স টোটালি স্টপ,
মানে ইরাডিকেশন মানে টোটালি স্টপ, বাট এখানে টার্মিনেশন এই কথাটা কনসেপ্টটা কোনো কিছু ম্যাচ হয় না। এটাও ক্রস। এক্সটেনশন, এক্সটেনশন মানে মানে আরো এটা কোনো একটা ডিজিজ যখন স্প্রেড হয় তখন এটা এক্সটেনশনের মধ্যে হয়, ঠিক আছে? তো এটাও না। এখানে রিজিওনাল লেখা আছে, রিজিওনাল মিন কান্ট্রি। তো কোনো একটা যেমন ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে পেশেন্ট নাই বাট এজেন্ট আছে, ঠিক আছে? তো না মানে ইন্ডিয়াতে রিজিওনাল কি কোনো একটা কান্ট্রি ইন্ডিকেট করে, ঠিক আছে? ইন্ডিয়া থেকে অলরেডি পোলিও ইলিমিনেট, ঠিক আছে? বাট ওয়ার্ল্ড থেকে এখনো ইরাডিকেট না, কারণ ওয়ার্ল্ডের মানে চারটা কান্ট্রিতে এখনো পোলিওর এজেন্ট আছে, ঠিক আছে? ইন্ডিয়া মানে ওয়ার্ল্ড থেকে পেশেন্ট, ওয়ার্ল্ডের মধ্যে পেশেন্ট নাই, বাট ওয়ার্ল্ডের চারটা কান্ট্রিতে এখনো আছে, কি আছে? এজেন্ট আছে। মানে এই যে রিজিওনাল, রিজিওনাল ইন্ডিকেট করে কোনো একটা কান্ট্রির মধ্যে যদি এখনো কোনো একটা ডিজিজের এজেন্ট থাকে তখন এটা ইন্ডিকেট করে রিজিওনাল। এখন যদি এই রিজিওনাল মানে কান্ট্রি থেকে যদি চারটা কান্ট্রি থেকে যদি রিমুভ হয় তখন আমরা ইলিমিনেটের জায়গায় ইরিডিকেট বলতে পারি, ঠিক আছে? যেমন পাকিস্তান, আফগানিস্তান, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, এই চারটা কান্ট্রিতে এখনো পোলিওর যে অর্গানিজম এখনো আছে, বাট পেশেন্ট নেই। ওয়ার্ল্ডের মধ্যে পেশেন্ট নেই বাট এজেন্ট আছে, ঠিক আছে? যার কারণে এটার আনসারটা কোনটা? ডিজিজ এলিমিনেশন রেফার টু রিজিওনাল রিমুভাল। রিজিওনাল মিন্স কান্ট্রির মধ্যে যদি আমি রিমুভ করতে পারি তখনই এটা ইলিমিনেশন, ঠিক আছে? অফ ডিজিজ এজেন্ট ইমিউনাইজেশন, ঠিক আছে? ক্লিয়ার? হুম, পেশেন্ট নাই, কোনো জায়গায় পেশেন্ট নাই, শুধু এজেন্ট আছে। এজেন্ট মিন্স মাইক্রো অর্গানিজম। ইন্দোনেশিয়া, ঠিক আছে? বোঝা গেল কোশ্চেন? চলো নেক্সট। Which pulse should the nursing officer palpate during the rapid assessment of an unconscious male adult? ঠিক আছে? তো একটা জিনিস যেটা কার্ডিওপালমোনারি রিসাসিটেশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাডাল্ট, অ্যাডাল্ট মানে কারা? অ্যাবাভ 8 ইয়ার্স, তারপরে চিলড্রেন, চিলড্রেন মিন্স 1 to 8 ইয়ার্স, আর আরটা কি থাকে? ইনফ্যান্ট, ঠিক আছে? তো কোন পালসটা আমরা পালপেট করি অ্যাডাল্টের ক্ষেত্রে? মোস্ট কমন ক্যারোটিড পালস, ক্যারোটিড পালস। চিলড্রেনের ক্ষেত্রে ফিমোরাল পালস, আর ইনফ্যান্টের ক্ষেত্রে ব্র্যাকিয়াল পালস, ঠিক আছে? টাইমিংটা কত? টাইমিং নট মোর দেন 10 সেকেন্ড, লেস দেন 10 সেকেন্ড, সেম সবগুলো ক্ষেত্রে সেম। ঠিক আছে? আচ্ছা, কম্প্রেশন ভেন্টিলেশন রেশিওটা কত? আচ্ছা, এটা 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 কি? এটা পালস, এটা পালস। নেক্সট ডেপথ, ডেপথ কতটুকু এখানে অ্যাডাল্টের ক্ষেত্রে? হ্যাঁ, 2 ইঞ্চ, 2 ইঞ্চ ইজ ইকুয়াল টু 1 ইঞ্চ ইজ ইকুয়াল টু 2.54 সেন্টিমিটার। তো 2 ইঞ্চ ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার একটু বেশি, 5 সেন্টিমিটার। এখানে চিলড্রেনের ক্ষেত্রে 2 ইঞ্চ, ইনফ্যান্টের ক্ষেত্রে 1.5 ইঞ্চ, ঠিক আছে? নিউবর্নের ক্ষেত্রে কতটুকু? নিউবর্নের ক্ষেত্রে 4 সেন্টিমিটার, নিউবর্নের ক্ষেত্রে 4 সেন্টিমিটার। আচ্ছা, নেক্সট কম্প্রেশন রেশিও, কম্প্রেশন রেশিও কম্প্রেশন রেশিও যদি সিঙ্গেল স্কোয়ার থাকে, সিঙ্গেল, আর 1 রেস্কিউয়ার আর 2 রেস্কিউয়ার। অ্যাডাল্টের ক্ষেত্রে কত? 30:2, মানে 30 কম্প্রেশন, 2 ব্রেথ ভেন্টিলেশন। সেম এখানেও সেম,
চিলড্রেনের ক্ষেত্রে কত? যদি সিঙ্গেল থাকে 30:2, আর যদি ডাবল স্কোয়ার থাকে 15:2। আর ইনফ্যান্টের ক্ষেত্রে কত? সেম 30:2। যদি ডাবল স্কোয়ার থাকে 15:2। নিউবর্নের ক্ষেত্রে কত? নিউবর্ন 3:3 কম্প্রেশন 1 ব্রেথ। ঠিক আছে, 1 to 1.5। হ্যাঁ 1.5 এ তো লেখা আছে চাইল্ড। ওয়ান টু 1.5। ইনফ্যান্টের কত? ইনফ্যান্ট তো 1.5। নিউবর্ন 1 ইঞ্চ। ইনফ্যান্ট 1.5 ইঞ্চ। চিলড্রেনের ক্ষেত্রে 2 ইঞ্চ। হ্যাঁ 1.5 to 2 ইঞ্চ। ঠিক আছে, মানে এখানে 1.5 to 2 ইঞ্চ, 1.5 to 2 ইঞ্চ। ঠিক আছে, এটা 2 ইঞ্চ, মানে আমরা ম্যাক্সিমাম 2 ইঞ্চ পর্যন্ত আমরা দিতে পারি। ঠিক আছে, ম্যাক্সিমাম 2 ইঞ্চ পর্যন্ত দিতে পারি। ঠিক আছে, 1.5 to 2 ইঞ্চ। আর এটা 1 to 1.5 ইঞ্চ, 1 to 1.5 ইঞ্চ। ঠিক আছে, আর নিউবর্নের ক্ষেত্রে কত? 1 ইঞ্চ। নিউবর্ন 1 ইঞ্চ। ঠিক আছে, আচ্ছা আমরা কোন মেথড অ্যাপ্লাই করি? একটা মানে প্রথমে কি সার্কুলেশন, এয়ারওয়ে, ব্রিথিং। ঠিক আছে, এয়ারওয়ে ক্ষেত্রে আমরা কোন মেথড অ্যাপ্লাই করি? জর্টাস ম্যানুভার আর একটা হেড টিল চিন লিপ মেথড। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা? হেড টিল চিন লিপ মেথড। ঠিক আছে, আর যদি কোনো সার্ভাইকাল ইনজুরি থাকে জর্টাস ম্যানুভার। ঠিক আছে, জর্টাস ম্যানুভারে আমরা কি টেকনিক ইউজ করি? এটা ফিক্স করার ক্ষেত্রে, অ্যাম্বো ব্যাক ফিক্স করার ক্ষেত্রে CNE টেকনিক। ঠিক আছে, CNE টেকনিক। ঠিক আছে, সিপিআর থেকে কোশ্চেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোশ্চেন আসবে এখান থেকে। এটার আনসার কোনটা? হুইচ পালস শুড দ্য নার্সিং অফিসার পালপেট ডিউরিং র্যাপিড অ্যাসেসমেন্ট অফ অ্যান আনকনশিয়াস মেল? তো ক্যারোটিড। নেক্সট, সিরিয়াস কমপ্লিকেশন অফ ওরাল কন্ট্রাসেপটিভস। ওরাল কন্ট্রাসেপটিভস, ওরাল কন্ট্রাসেপটিভস পিলের আন্ডারে অনেকগুলো পিল থাকে, যেমন কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ পিল। কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ পিল কি কি আছে এটার মধ্যে? মালা, মালা ডি, মালা এন। কি কম্পোজিশন থাকে এখানে? মালা ডি, এটা থাকে ইথানল স্টেডিওল, এটা থাকে লিভোনরজেস্টন। কতটুকু থাকে লিভোনরজেস্টন? 0.15 mg or 150 mcg। আর ইথানল স্টেডিওল 0.03 mg or 30 mcg। ঠিক আছে, আর কি থাকে? কতটুকু থাকে? দুটার মধ্যে কি ডিফারেন্স? এটার মধ্যে প্রাইস কত? রেস ফ্রি, এটা ফ্রি আন্ডার RCS প্রোগ্রাম। আন্ডার RCS প্রোগ্রাম। তো এই যে কন্টিনিউয়াসলি যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল নেয়, তো এটা কি সাইড এফেক্ট হয়? ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট এন্ড সার্ভাইকাল ক্যান্সার। ঠিক আছে, বাট এটা আবার ড্রাগ অফ চয়েস কি? ওভারিয়ান ক্যান্সার। ড্রাগ অফ চয়েস ফর ওভারিয়ান ক্যান্সার। আবার এটা ড্রাগ অফ চয়েস ফর PCOD। এটা 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 আবার বেনিফিট কি?
ইরেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেল, ঠিক আছে। বাট কন্টিনিউয়াসলি যদি কোনো লোক যদি কন্টিনিউয়াসলি নিতে থাকে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তখন এটা কি হয়, ডিবিটি হয়। ডিবিটি কি, ডিপ ভেন থ্রম্বোসিস। ডিবিটির একটা সিরিয়াস কমপ্লিকেশন অ্যাম্বুলাস পালমোনারি অ্যাম্বোলিজম। ডিবিটি কি, ডিপ ভেন থ্রম্বোসিস, ডিবিটি, ডিপ ভেন থ্রম্বোসিস। ডিপ ভেন থ্রম্বোসিস এটা কি হয়, লোয়ার এক্সট্রিমিটিতে হয়। কার মধ্যে বেশি দেখা যায়, যারা প্যারালাইসিস পেশেন্ট, প্যারালাইসিস, যারা বেড রিডেন পেশেন্ট, ঠিক আছে, যারা মুভমেন্ট রেস্ট্রিক্টেড, ঠিক আছে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল অ্যাবিউজার, ঠিক আছে, তার মধ্যে ডিপ ভেন থ্রম্বোসিস দেখা যায়। ডিপ ভেন থ্রম্বোসিসের মধ্যে কি হয়, এই যে এটা লেগ ভেন থ্রম্বোসিস, এটাই ডিপ ভেন থ্রম্বোসিস। এটার মধ্যে কি হয়, অ্যাম্বুলাস ফরমেশন হয়, ফরমেশন অ্যাম্বুলাস ফরমেশন হয়, ঠিক আছে। অ্যাম্বুলাস কোথায় ফরমেশন হয়, লোয়ার এক্সট্রিমিটিতে, বেইনের মধ্যে। এই অ্যাম্বুলাস যখন রান করে, ঠিক আছে, রান করে লাংসের মধ্যে ব্লাড পিউরিফাই হয়, ঠিক আছে। লাংসের মধ্যে ব্লাড পিউরিফিকেশনের সময় যদি কোনো কারণে এই অ্যাম্বুলাস ব্লকেজ করে, পালমোনারি অ্যাম্বোলিজম, যখন পালমোনারি অ্যাম্বোলিজম হয় লাস্টে, ঠিক আছে, এটা একটা সিরিয়াস কমপ্লিকেশন। ডিবিটি, ডিপ ভেন থ্রম্বোসিস সিরিয়াস কমপ্লিকেশন। হ্যাঁ, যদি ডিপ ভেন থ্রম্বোসিস হয় লাস্টে ডেথ। অ্যাম্বুলাস ফরমেশন আর অ্যাম্বুলাস যখন পিউরিফিকেশনের জন্য সামনের দিকে মুভমেন্ট করে, লাস্টে লাংসের মধ্যে অবস্ট্রাকশন করে, ঠিক আছে। অবস্ট্রাকশন করলে সাডেন সার্কুলেটরি কোলাপস হয়, তখন এক্সপায়ার। লেগ ভেন থ্রম্বোসিস, এটাই কারেক্ট আনসার। হেডেক না, ব্রেক থ্রু ব্লিডিং, ব্রেস্ট টেন্ডারনেস, ঠিক আছে, ক্লিয়ার। জননী সুরক্ষা যোজনা মেইনলি ফোকাস অন ইনস্টিটিউশন ডেলিভারি, আয়রন সাপ্লিমেন্টেশন, অ্যাবর্শন এন্ড টিটেনাস। তো একটা খুবই ইম্পর্টেন্ট প্রোগ্রাম JSY, JSY এটা কবে লঞ্চ হয়, 2005 12 এপ্রিল। আচ্ছা, 2005 আরো কি কি প্রোগ্রাম লঞ্চ হয়? হ্যাঁ, সেম NRHM হয়, NRHM, আশা, RCS, আর কি হয়? ঠিক আছে, এই প্রোগ্রামগুলো 2005 লঞ্চ হয়। আচ্ছা, এটার মেইন অবজেক্টিভ কি ছিল? অবজেক্টিভ reduce maternal and neonatal, reduce infant mortality rate and maternal mortality ratio, ঠিক আছে, মেইন এম অবজেক্টিভ এটা। আরো ছিল ইনস্টিটিউশনাল ডেলিভারি, এক্সামের শিওর কোশ্চেন JSY, এগুলো এক্সামের মেইন পার্ট, JSY, JSSK, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ইনসেনটিভ থাকে, আশা ইনসেনটিভ। কত টাকা ইনসেনটিভ পায়? একটা থেকে মাদার ইনসেনটিভ পায়, মাদার
মাদার পায় আর একটা আশা পায়। একটা থাকে রুরাল আর একটা থাকে আরবান। আচ্ছা, কারা বেশি পায়, রুরালের না দা আরবানের? কেন? ইনসেনটিভ দেওয়ার রিজন এটাই যে অ্যাওয়ারনেস জেনারেট করা, ঠিক আছে? যারা যদি তুমি এমনিতে বলো ওরা নাও আসতে পারে, তো যদি একটু যদি ফিনান্সিয়াল সাপোর্ট দেয় তারা মানে মোটিভেট হয়। রুরাল মাদাররা কত পায়? আশা কত পায়? 600, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। জননী সুরক্ষা যোজনা, ঠিক আছে, ফার্স্ট কবে শুরু হয়? 2005-এ শুরু হয়। 2005 12 এপ্রিল শুরু হয়। অবজেক্টিভ কি? রিডিউস ম্যাটারনাল অ্যান্ড ইনফ্যান্ট মর্টালিটি আর ইনস্টিটিউশনাল ডেলিভারি, ঠিক আছে। তো এটা আনসার কোনটা? ইনস্টিটিউশনাল ডেলিভারি, ঠিক আছে। আয়রন সাপ্লিমেন্টেশন না, অ্যাবর্শন, টিটানাস, ঠিক আছে। ইনসেনটিভটা এক্সামের ইম্পর্টেন্ট কোশ্চেন, ইনসেনটিভ পার্টটা, ঠিক আছে। আশা আর মাদার, ঠিক আছে। আচ্ছা, যে জে এস এস কে, জে এস এস কে জননী শিশু সুরক্ষা কার্যক্রম, জননী শিশু সুরক্ষা কার্যক্রম কবে শুরু হয় এটা? 1 জুন, ক্লিয়ার? 1 জুন 2011 জননী শিশু সুরক্ষা কার্যক্রম। এখানের মধ্যে অবজেক্টিভ কি? যারা সিক নিউবর্ন থাকে, ঠিক আছে, তারা হসপিটাল ডেলিভারি থেকে শুরু করে একবারে ডিসচার্জ পর্যন্ত সবকিছু মেডিকেল ফ্যাসিলিটি প্লাস ফিনান্সিয়াল সাপোর্ট প্লাস মেডিসিন সবকিছু এই প্রোগ্রামের আন্ডারে ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হয়, ঠিক আছে। বাট এটার মধ্যে কোনো ইনসেন্টিভ থাকে না। হ্যাঁ, ডেলিভারি টু ডিসচার্জ, হ্যাঁ, ডেলিভারি টু ডিসচার্জ প্লাস ডিসচার্জ হওয়ার পরও পোস্টনাটাল পিরিয়ডে যদি কোনো কমপ্লিকেশন থাকে এটাও জেএসএস এর আন্ডারে কভার করা হয়। প্রাইমারি প্রিভেনশন, এটা কিসের আন্ডারে? প্রাইমারি প্রিভেনশন কোনটা? ম্যারেজ কাউন্সেলিং, আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, প্যাপসমিয়ার, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। এটা কিসের? এটা কোনটা? সেলফ ব্রেস্ট এক্সামিনেশন সেকেন্ডারি লেভেল, সেকেন্ড লেভেল। এটা সেম সেকেন্ড লেভেল, এটা সেকেন্ড লেভেল, বাট এটা প্রাইমারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশনের মধ্যে কি থাকে? হেলথ এডুকেশন এন্ড স্পেসিফিক প্রোটেকশন, ঠিক আছে। Smallpox vaccine was introduced by Paul Ehrlich, Robert Koch, Louis Pasteur, Edward Jenner. Who is the father of microbiology? Okay, Louis Pasteur. Robert Koch, Koch phenomena. কিসের? টিবি। এডওয়ার্ড জেনার ডিসকভার স্মলপক্স ভ্যাকসিন। ঠিক আছে, আনসার কোনটা? এডওয়ার্ড জেনার। এটাই সবচেয়ে ফার্স্ট ভ্যাকসিন।
Next, what is the depth of chest compression for an adult? 2 to 3 semi, 3 to 4 semi, 4 to 5 semi, 6 to 7 semi. কোনটা आंसर? Adult. Adult মানে কত? 2 ইঞ্চ। তো 1 inch is equal to 1 inch is equal to 2.54 সেমি। হ্যাঁ, 2 inch is equal to 5 সেমি। ঠিক আছে, তো কোনটা আছে 5 সেমি? এটা এক্সেস, এটা কম, এটা কম, তো কারেক্ট आंसर 4 to 5 সেমি। Next, post exposure vaccination is given in typhoid, rabies, mumps, rubella. কোনটা? পোস্ট এক্সপোজার। কোনটার মধ্যে আমরা পোস্ট এক্সপোজার ভ্যাকসিন করি? হ্যাঁ, পোস্ট এক্সপোজার ভ্যাকসিনেশন কোনটা? এটার মাইক্রো অর্গানিজম কি? লাইসাভেরাস। এটাই র্যাপডোভাইরাস। ঠিক আছে, আচ্ছা আইপি কত? হ্যাঁ, এটার মর্টালিটি রেট কত? ফ্যাটালিটি রেট 100%। এটার মধ্যে কি কি সিমটমস দেখা যায়? এটা আরেকটার নাম কি? হাইড্রোফোবিয়া। এটার মধ্যে কি দেখা যায়? ড্রোলিং অফ স্যালাইভা, হ্যাঁ, সিজার, অল্টার্ড লেভেল অফ কনসিয়াসনেস, অ্যারোফোবিয়া, হাইড্রোফোবিয়া, ঠিক আছে। আর কি দেখা যায়? প্যারালাইসিস, নেগ্রি বডিজ, এক্সামের কোশ্চেন। ঠিক আছে, এক্সামের কোশ্চেন, নেগ্রি বডিজ ফাউন্ড ইন হুইচ ডিজিজ? ওকে, অল্টার্ড লেভেল অফ কনসিয়াসনেস। ঠিক আছে, রেবিস। আচ্ছা, এটার যে ট্রিটমেন্ট ক্যাটাগরিটা, মানে যদি কোনো ডগ যদি বাইট করে, আমার ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ওয়াশ, সোপ প্লাস ওয়াটার অ্যাট লিস্ট 15 মিনিট, 15 to 20 মিনিট, অ্যাট লিস্ট 15 মিনিট। ঠিক আছে, তারপরে কি? গো টু লোকাল শপ, না হসপিটাল। কারণ এই যে ক্যাটাগরিটা, যে এনিমেল যে স্ক্র্যাচ করে বা বাইট করে, তার 3টে ক্যাটাগরি আছে। ঠিক আছে, তো কি কি ক্যাটাগরি আছে? কি কি ক্যাটাগরি আছে? ক্যাটাগরি 1 কি? ক্যাটাগরি 1 skin, no scratch, treatment কি? no, এটা ক্যাটাগরি 1। ক্যাটাগরি 2 তে কি আছে? মাইনর স্ক্র্যাচ, ক্যাটাগরি 2
মাইনর স্ক্র্যাচ, মাইনর ব্লিডিং। ট্রিটমেন্ট কোনটা, এআরবি না এআরএস? অ্যান্টি রেট্রোভাইরাল, অ্যান্টি রেবিস ভ্যাকসিন, অ্যান্টি রেবিস ভ্যাকসিন। ঠিক আছে, অ্যান্টি রেবিস ভ্যাকসিন। ক্যাটাগরি 3 তে কি আছে? ক্যাটাগরি 3 মেজর স্ক্র্যাচ, oozing of blood has serious injury, এখানে আমার ট্রিটমেন্টটা কি? এটার মধ্যে ট্রিটমেন্ট অ্যান্টি রেবিস ভ্যাকসিন প্লাস অ্যান্টি রেবিস সিরাম। অ্যান্টি রেবিস সিরাম এটা কোন ক্যাটাগরির আন্ডারে? ইমিউনিটি। অ্যান্টি রেবিস সিরাম আর্টিফিশিয়াল, প্যাসিভ, অ্যাকুয়েট। ঠিক আছে, আচ্ছা এখানের মধ্যে আমরা কি কি ভ্যাকসিন কবে ভ্যাকসিন করি? আমরা এই যে এআরভি অ্যান্টি রেবিস ভ্যাকসিনের আন্ডারে আমরা কখন ভ্যাকসিন করি, কয়টা ভ্যাকসিন করি? একটা আছে থেরাপিউটিক আর একটা প্রোপাইলেক্টিক। আমরা এটা নিশ্চয়ই জানি থেরাপিউটিক আর প্রোপাইলেক্টিক কখন। প্রোপাইলেক্টিক মিন্স কোনো একটা ডিজিজ হওয়ার আগে, যেমন আমরা বাচ্চাদের ভ্যাকসিন করি, তো সবগুলা প্রাইমারি প্রিভেনশন আন্ডারে। ঠিক আছে, বাট এখানে যখন আমরা ভ্যাকসিন করি এটা কোন প্রিভেনশন আন্ডারে? প্রাইমারি, প্রিমোডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি? হ্যাঁ, সেকেন্ডারি প্রিভেনশন আন্ডারে। ঠিক আছে, তো অ্যান্টি রেবিস ভ্যাকসিন। ঠিক আছে, অ্যান্টি রেবিস ভ্যাকসিন আমরা দুইটা ক্যাটাগরিতে দিই, একটা ইন্ট্রাডার্মালে দিতে পারি আর একটা ইন্ট্রামাসকুলার দিতে পারি। মোস্ট কমন কোনটা? ইন্ট্রামাসকুলার। একটা ইন্ট্রাডার্মাল আর একটা ইন্ট্রামাসকুলার, এটাই মোস্ট কমন। ইন্ট্রাডার্মালে কি হয়, 0.2 ml ইচ আর্ম। ঠিক আছে, আমরা কয়টা ভ্যাকসিন দিই? 0, 3, 7 আর একটা 28। ঠিক আছে, কতটুকু দিই আমরা? 0.2 ml ইচ আর্ম। ঠিক আছে, আইএমএ আমরা কয়টা দিই? 0.5 ml আইএম। ঠিক আছে, আমরা কয়টা ভ্যাকসিন দিই? 0, 3, 7, 14, 28। ঠিক আছে, আমরা টোটাল 5টা ভ্যাকসিন দিই। এখানে কয়টা ভ্যাকসিন দিই? টোটাল 4টা ভ্যাকসিন দিই, কারণ এটা কি ইন্টারডার্মালে দিই, ডাবল ডোজ করে দিই। ঠিক আছে, একটা রাইট আর্ম একটা লেফট আর্মে প্রতিবার ভিজিটে 2টা করে ভ্যাকসিন পায়, এখানে শুধু সিঙ্গেল ডোজে পায়। ঠিক আছে, এটা অ্যান্টি রেবিস ভ্যাকসিন। ঠিক আছে, যদি আমরা প্রোপাইলেক্টিক ট্রিটমেন্ট দিই, প্রোপাইলেক্টিক আমরা কয়টা দিই ভ্যাকসিন? 0, 7, 21 or 28। ঠিক আছে, টোটাল কয়টা? 1, 2, 3। ঠিক আছে, প্রোপাইলেক্টিক ট্রিটমেন্টে আমরা 3টা ভ্যাকসিন দিই। ইন্টারডার্মালে অ্যান্টি রেবিস ভ্যাকসিন আমরা 4টা ভ্যাকসিন দিই, ইন্ট্রামাসকুলার আমরা 5টা ভ্যাকসিন দিই। ঠিক আছে, এটা অ্যান্টি রেবিস ভ্যাকসিন। অ্যান্টি রেবিস সিরামের ক্ষেত্রে কি? অ্যান্টি রেবিস সিরামের ক্ষেত্রে আমরা 2টা সিরাম ইউজ করি, একটা হিউম্যান আর একটা অ্যানিমেল। অ্যান্টি রেবিস সিরাম একটা দিই কি আমরা হিউম্যান আর একটা অ্যানিমেল। মেনলি হর্স। হিউম্যানের ক্ষেত্রে আমরা কয়টা দিই? 20 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি বডি ওয়েট। এখানে কত? 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি বডি ওয়েট। ঠিক আছে, এখানে ক্ষেত্রে আমরা কিভাবে দিই? এখানে 75% এট সাইট, মানে যে সাইটটার মধ্যে যেখানে ইনজুর্ড সাইটটা, এটা আমরা 75% দিই, আর রিমেনিং 25% আইএম। এখানে সেম 50% সাইট, 50% আইএম। ক্লিয়ার? অ্যান্টি রেবিস ভ্যাকসিন, অ্যান্টি রেবিস সিরাম। ঠিক আছে, সিরামটা শুধুমাত্র 3rd ক্যাটাগরির
মেজর ইনজুরির ক্ষেত্রে আমরা শুধু সিরামটা ইউজ করি, কারণ সিরামটা কি ইমিউনোগ্লোবুলিন, ঠিক আছে। আর যেটা ভ্যাকসিন, এটা নর্মাল প্রসেস, ঠিক আছে। অ্যান্টি রেবিস ভ্যাকসিন, এটা আমরা দুইটার হতে দিই। আর সবচেয়ে বেস্ট সাইট, মানে এটাই সবচেয়ে মোস্ট কমন, আইএম সাইট, ঠিক আছে। আইএম সাইটে টোটাল 5টা, ইন্টারনার্মালে টোটাল 4টা ডোজ, আর প্রোপাইলেক্টিভ ডোজ আমরা টোটাল 3টা। এটা 2100 নেওয়া যায়, 2800 নেওয়া যায়, 21 দিনের নেওয়া যায়, 28 দিনের। এটা প্রোপাইলেক্টিভ ডোজ, ঠিক আছে। এটা কোন কোন প্রিভেনশন আন্ডার? এটা প্রাইমারি প্রিভেনশন, ঠিক আছে। আর এগুলা সেকেন্ডারি প্রিভেনশন, ঠিক আছে। ক্লিয়ার? কোনো কোশ্চেন? ঠিক আছে। রেবিস ইম্পর্টেন্ট, মেনলি ভ্যাকসিনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে।